মহিলাদের প্রস্রাব ঝরার তো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিন্তু একটি কারণ হচ্ছে মহিলাদের মূত্রথলির সাথে মাসিকের রাস্তার অস্বাভাবিক যোগসূত্র, যাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রোগীরা আমাদের কাছে যেটি নিয়ে আসেন যে ম্যাডাম আমার সিজার হয়েছে বা ম্যাডাম আমার জরায়ুর অপারেশন হয়েছে, ওর পর থেকে আমি ভালো নেই, আমার মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব ঝরছে। এবং অনেকেই বলেন যে আমি হয়তো অপারেশনের পরে যে কয়েকদিন আমার ক্যাথেটার করা ছিল আমি ভালো ছিলাম, কিন্তু ওই 5-7 দিন পর থেকে ক্যাথেটার খোলার পর থেকেই আমি আর ভালো নেই, আমার অনবরত মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরে। এখন আমি কেন আজকে এই বিষয়টি নিয়ে আসছি সেটি হলো যে এই ধরনের সমস্যা নিয়ে আসলে কখন অপারেশনে যাবেন বা অপারেশনের উপযুক্ত সময় কোনটি। আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে এর আগে অনেক ভিডিওতে বলেছি, কিন্তু আজকে বলবো অপারেশনের উপযুক্ত সময় নিয়ে। কারণ কি? কারণটি খুবই গুরুত্বপূর্ণ। এমনিতেই ধরুন যে এই রোগী কিন্তু অলরেডি একটি অপারেশনের কারণে শারীরিকভাবে বিধ্বস্ত, উনি মানসিকভাবে বিধ্বস্ত, উনি কষ্টে আছেন, আর্থিক কষ্টেও থাকেন। সেই সাথে যদি দেখা যায় যে এই অপারেশনের পরে ওনার আরেকটি জটিলতা নতুন করে ধরা দিয়েছে, যেটি হলো অনবরত মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরা, তখন কিন্তু রোগীরা খুবই বিষাদগ্রস্ত হয়ে যান। এবং ওনারা যখন ইউরোলজিস্টের কাছে আসেন, আমাদের কাছে মা বোনেরা যখন আসেন, ওনারা একটা কথাই বলেন যে ম্যাডাম আমি গত 15-20 দিন বা 1 মাস ধরে এই প্রস্রাব ঝরানি আর পারছি না, আমার বিছানা কাপড় চোপড় সারাক্ষণ ভিজছে, আমি কারো সামনে যেতে পারি না, গন্ধে আমি নিজেই থাকতে পারি না, আমার প্রস্রাবের রাস্তার আশপাশে দেখা যায় স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আমাকে এখান থেকে বাঁচান এবং আপনি আজকেই আমাকে ভর্তি করাবেন, যেভাবে অপারেশন করলে আমি ভালো হব আপনি সেভাবে অপারেশন করে দেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলেও সত্যি, রোগীদেরকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে আপনার যদি এই ধরনের ফিস্টুলা হয় তাহলে কিন্তু অপারেশনের একটি নির্দিষ্ট সময় আছে, আপনি চাইলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অপারেশন করে আপনাকে আমরা রিলিফ দিতে পারি না। আমরা আসলে সরি বলি এই কারণেই, কারণ হচ্ছে যে আপনি আজকে শুনবেন যে যখন অপারেশনজনিত এই ধরনের ফিস্টুলা তৈরি হয় তখন কি হয়, যে প্রথমত আসি যদি অপারেশনজনিত কারণে হয়, অপারেশনজনিত কারণে যদি অপারেশনের টেবিলে বোঝা যায়, সার্জন যদি বুঝতে পারেন, তখন যদি উনি ইউরোলজিস্টের হেল্প নেন তখন কিন্তু কম্বাইন্ড অ্যাপ্রোচে গিয়ে হয়তো বা তখন কিছু করার সুযোগ থাকে। কিন্তু যদি অপারেশনের পরে আপনি বুঝতে পারেন তাহলে আমাদের ইমিডিয়েট কিচ্ছু করার নেই, আপনাকে 3 মাস পর্যন্ত আসলে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। কেন এই 3 মাস? কারণ এই 3 মাস অপেক্ষা করার উদ্দেশ্য হলো অপারেশনজনিত কারণে ওখানকার টিস্যু কিন্তু অলরেডি ক্ষতিগ্রস্ত। 2 নম্বর হচ্ছে ওই টিস্যুতে ইনফেকশন আছে। 3 নম্বর ওই টিস্যু কিন্তু ফুলে ফুলে আছে, ওখানে পানি জমে আছে, যেটাকে আমরা বলি টিস্যু ইডিমা, ওখানে ইনফ্ল্যামেটরি রিয়াকশান আছে, টিস্যুটা হেলদি না, সুস্থ না। ওই টিস্যুকে যদি আপনি আবার যে ডিফেক্ট তৈরি হয়েছে সেটাকে আবার জোড়া দেবার চেষ্টা করেন সেলাই করে, তাহলে কিন্তু সেই সেলাই কখনোই টিকবে না এবং এটি ফেল হবার আশঙ্কা প্রায় শতভাগের কাছাকাছি। তাই সাধারণত সঙ্গে সঙ্গে এটি রিপেয়ার করা হয় না, আপনাকে অপেক্ষা করতে হবে 3 মাস পর্যন্ত। আমরা বুঝিয়ে বলি যে মা আপনি তো এতদিন কষ্ট করলেন, যা হবার হয়ে গেছে, আপনাকে ধৈর্য ধরতে হবে, এই 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ টিস্যুটা সুস্থ না হওয়া পর্যন্ত আমরা অপারেশনে যেতে পারছি না। আর যখন টিস্যু ইডিমা কমে যাবে, ইনফেকশন ভালো হয়ে যাবে, ইনফ্লামেশন রিজলভ হয়ে যাবে, তখন যদি আমরা এটাকে রিপেয়ার করে দেই, আমরা সাধারণত ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করে থাকি, তাহলে কিন্তু আপনার ভালো হবার সম্ভাবনা অনেক 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 বেশি। এরপর আসি, এটি তো গেল অপারেশনজনিত কারণে। অনেক সময় এমন হয় যে রেডিয়েশন নিয়েছেন উনি, সেটা দেখা যায় যে হয় জরায়ুর কোনো ক্যান্সার বা কোলন ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের কারণে রেডিয়েশন থেরাপি নিয়েছেন। এর ফলে মূত্রথলির সাথে মাসিকের দেয়ালের একটি অস্বাভাবিক যোগসূত্র তৈরি হয়েছে, যেটি রেডিয়েশনের কারণে। তখন কিন্তু আপনাকে আরও লং টাইম অপেক্ষা করতে হবে, কারণ রেডিয়েশন ইনডিউস ড্যামেজটাই প্রকাশ পায় দেরিতে। তাই আমরা বলি যে 1 বছরের কাছাকাছি সময়, 6 মাসের অধিক তো অবশ্যই, 1 বছরের কাছাকাছি সময়ে গিয়ে আপনার অপারেশনে যেতে হবে। ওই পর্যন্ত আপনাকে আইদার ডায়াপার পরেই হোক বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে হলেও থাকতে হবে বা অপেক্ষা করতে হবে। এখন আসি, যদি এটি ক্যান্সারজনিত কারণে হয়, ধরুন মূত্রথলির ক্যান্সার এটি মাসিকের দেয়ালকে ধরে ইনভলভ করে ফেলেছে, অথবা মাসিকের দেয়ালের ক্যান্সার মূত্রথলিকে ধরেছে, কোলন ক্যান্সারের কারণে মাসিকের দেয়াল এবং মূত্রথলির যোগসূত্র তৈরি হয়েছে, তখন কিন্তু বলা হয় যে ইমিডিয়েট, তখন আবার দেরি করা যাবে না। সেক্ষেত্রে ইমিডিয়েট সেই অ্যাফেক্টেড অর্গানকে সেটা কেটে ফেলে দিয়ে নতুন কিছু করাই হোক বা অপারেশন করে ওই অংশটুকু সরিয়ে ফেলা হোক, সেটি ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে।
তাই অপারেশনের সময়টা জানলে আশা করি আপনারা যে অধৈর্য হয়ে যান অনেক সময় কষ্টের কারণে, আমি অধৈর্য বলবো না, আমি বলবো যে আপনারা আসলে এতটাই বিষাদগ্রস্ত থাকেন, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই এটা বলেন। আপনাদের জানার জন্য বলি যে নর্মালি অপারেশনজনিত কারণে এরকম হলে আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সকলকে।